নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, তুলা রাশির সুখের বন্যা বইতে চলেছে, বা তুলা রাশির সুখের একটা সীমানা ছাড়িয়ে, বা তুলা রাশির সুখের সুখের দিন আসবে, বা সুখে সোনা সোহাগ আসবে, বা তুলা রাশির ক্ষেত্রে প্রচুর প্রচুর আমি গুড নিউজ শোনাবো এই ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে কিছু সাবধানতা বাড়িয়ে বলবো, কিছু প্রতিকারের কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। যারা তুলা রাশির জাতক বা জাতিকা আছেন, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের একটা এমনই কিছু দুর্লভ যোগের কথা বলবো, বা এমনই কিছু দুর্লভ ঘটনার কথা বলবো, যে আগামী 6 মাসের মধ্যে ঈশ্বরকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। যথেষ্ট আপনি লাইফে প্রচুর প্রচুর একটা গেইন করতে চলেছেন, বা প্রচুর সাফল্য পেতে চলেছেন। জীবনে প্রচুর আপনার ক্ষেত্রে সাকসেস হতে চলেছে। কোন কোন দিকগুলো আমি প্রত্যেকটা জায়গাতে আমি একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আমি বলে দিই যে আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন বুকিং করে, নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। অনলাইন প্রেডিকশন নিতে গেলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান একটু টুক করে পাঠিয়ে দিন। নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভারতবর্ষের মানচিত্রে বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইন পরিষেবা আপনি পেয়ে যাবেন। এবং পুরোপুরি প্রপারলি ভাবে জন্মকুণ্ডলীটাকে অ্যানালাইসিস করে আপনাকে জানাতে পারবো যে আপনার লাইফে কি করা উচিত, কি করতে হবে। জীবনে চলার পথে বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝট, প্রচুর সমস্যা সম্মুখীন প্রত্যেকটা মানুষেরই আসে, আপনারও আসবে, সেটা ব্যাপার কিছু নয়। তার মধ্যে থেকেও কি কি আশার বাণী শোনাবো, বা কি কি আপনার পজিটিভ সাইন শোনাবো, সেগুলো কিন্তু একটা বিচার্য বিষয়। মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। যে সকল নতুন বন্ধুরা এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন, তার নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পায়। এবং যেসব পুরনো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব অলরেডি করেছেন, যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, প্লাস পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই একটু ফলো করে দেন। প্রথমে বলবো, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সুখের বন্যা কেন আসছে। যেই ব্যক্তিরা আপনাকে এতদিন ধরে অবহেলিত করে রেখেছিল, বা যে ব্যক্তিরা আপনাকে এতদিন ধরে কোনো মর্যাদা দিচ্ছিল না, বা যে ব্যক্তিরা আপনাকে এতদিন ধরে কোনো সম্মানের জায়গায় বসাচ্ছিল না, বা যে ব্যক্তিরা আপনাকে কখনো ইগনোর করে চলেছিল এতদিন ধরে, যেসব মানুষরা, সেই সব মানুষরা আপনার গ্রিপে আসছে। সেই সব মানুষরা আপনার কাছে নত স্বীকার করবে। সেই সব মানুষরা আপনার কাছে নতজানু হয়ে পড়বে, বা আপনার কাছে নত স্বীকার করবে। এটা একটা বড় পজিটিভ দিক। আপনার গুরুত্ব বাড়বে, এই সমাজে গুরুত্ব বাড়বে, পরিবারে গুরুত্ব বাড়বে, এবং পরিচিতি লেভেল আপনার আরো বাড়বে। পরিচিতি লেভেল প্রচুর প্রচুর কিন্তু আপনার আরো এক্সপ্লেন হবে, আরো প্রচুর কিন্তু পরিচিতি লেভেলটা আপনার কিন্তু বেড়ে যাবে এই সময়। অর্থ, যাদের ফিনান্সিয়ালি ভাবে কোনো সমস্যা চলছিল, বা ফিনান্সিয়ালি কষ্টের মধ্যে দিন যাপন করেছিল, ফিনান্সিয়ালি জায়গাগুলো, জমাটগুলো খুলতে চলেছে, আর আর্থিকভাবে পয়সা আসার রাস্তাগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো রাস্তা খুলে যাওয়া, বা আর্থিক জায়গাতে একটা সুখ শান্তির অনুভূতি সৃষ্টি হবে, বা মানসিক সুখ শান্তি এর জন্য কিন্তু অনেক হারে বাড়বে। এর জন্য এরা তো তুলারাশি জাতক জাতিকারা, এরা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী, যথেষ্ট বুদ্ধিমান। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, আগে যতটা পরিশ্রম করছিল, সেই পরিশ্রম অনুপাতে রেজাল্ট পাচ্ছিল না। এই একটাই ভালো সময় আসতে চলেছে, যে এই সময়ে আপনার সেই রেজাল্ট কিন্তু সাকসেসফুল হবে, এবং যে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে ফল, সেই ফল লাভটা কিন্তু আপনি 100% আপনি উঠাতে পারবেন। ভালো পজিটিভ ফল কিন্তু পাবেন। আপনার সেই কষ্টটা কোনো বৃথা যাবে না। এই কষ্টটা আপনার এতদিনের কষ্ট, বা এতদিনের আপনার একটা রিসার্চ, সেই রিসার্চ আপনার সাফল্য হতে চলেছে। সেই রিসার্চ থেকে আপনি জীবনের সাকসেস পাবেন। এরকম ঘটনা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। শনি যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এখানে কর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি। যারা বেসরকারি ক্ষেত্রে জব করছেন, বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে জব করছেন, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে হঠাৎ করে ইনক্রিমেন্ট, হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে পদোন্নতি, বা হঠাৎ করে বদলি, যেটা পজিটিভ বদলি, যথেষ্ট কিন্তু ভালো হবে। এগুলোর জায়গাতে একটা ভালো গুড নিউজ আসার সম্ভাবনা আগামী 6 মাসের মধ্যে কিন্তু যথেষ্ট সম্ভব, বা এটা কিন্তু অত্যন্ত সম্ভব আছে। জুন মাস পর্যন্ত, জানুয়ারি থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত, এপ্রিল মাস থেকে কথা বলছি, 6 মাস, একদম সেপ্টেম্বর পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অত্যধিক বেশি। যারা বিদেশ যাত্রা যাওয়ার জন্য যারা প্ল্যান করেছিলেন, যে সেই বিদেশ যাত্রা তাদের জন্য কিন্তু সাকসেস হবে। বিদেশ যাত্রা যথেষ্ট তাদের জন্য ভালো হবে, বা বিদেশে গিয়ে একটা সাফল্য পেতে পারেন, বিদেশে গিয়ে একটা সফলতা পাবেন।
এরকম কিন্তু লক্ষ্য করা যায়, এবং যথেষ্ট কিন্তু বিদেশ যাত্রাটা যাদের আটকে ছিল তাদের কিন্তু সাকসেস হয়ে যাবে। ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন এই সময় ইনভেস্টমেন্ট করুন। এই 6 মাসের মধ্যে আপনার জন্য পজিটিভ খবর। ইনভেস্টমেন্ট আপনার সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট হওয়া বা সঠিক জায়গায় সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো মুনাফা অর্জন করতে পারেন, যথেষ্ট আপনার জন্য কিন্তু এটা ভালো হবে। বা আইনি ঝামেলা বা আইনি জটিলতা যাদের চলছিল, কোনো দাম্পত্য ব্যাপারে কোনো কেস মামলা মোকদ্দমা চলছিল, সেগুলো কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। সেগুলো থেকে আপনি একটা ভালো পজিটিভ সাইন পাবেন, পজিটিভ ভাইবস পাবেন। সেই আইনি ঝামেলাগুলো আপনার ফরে আসবে, আপনি সেখান থেকেও কিন্তু একটা নিষ্পত্তি, সেখান থেকে একটা কিন্তু ভালো ইঙ্গিত কিন্তু পাবেন। যাদের ব্যবসা অনেকদিন ধরে মন্দা চলছিল, ব্যবসা ক্ষেত্রে তো ভালো চলছিল, গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিল, তাদের এই গ্রাফ লেভেলটা আবার কিন্তু ওই যে কার্ভের মতন আবার কিন্তু উপর দিকে যেতে চলেছে। এই সময় কিন্তু ব্যবসাতে প্রচুর একটা ফাটকা আয় বা ফাটকা উন্নতি, ফাটকাভাবে একটা সাকসেস হয়, কোনো বড় বড় অর্ডার পাওয়া বা বড় কোনো কিছু একটা ব্যবসা ক্ষেত্রে নতুন একটা মানে হাইক করা, যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো। এই সময় কিন্তু ব্যবসাটা আপনার জন্য ফুলে ফেপে উঠবে আর কি। যদি একটা ব্রাঞ্চ ছিল আরও একাধিক ব্রাঞ্চ বাড়বে, ব্রাঞ্চ সংখ্যা বাড়তে পারে, বা এখানে দেখবেন কি হয় কোনো সময় থেকে ব্যবসার পরিধি লেভেল আরও আপনার এরিয়া লেভেল বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা যথেষ্ট সাকসেসফুল বলবো। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে ব্যবসায় আছেন, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন, যারা খাবার জিনিসের ব্যবসা করেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, বা যারা মাটির সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসা বা মাটির সঙ্গে ধরুন একটা কনস্ট্রাকশনের ব্যবসা বা বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা বা বাড়ি তৈরির ব্যবসা বা কোনোভাবে আপনার এই ম্যানুফ্যাকচারিং ইউনিট, কোনো কলকারখানা বা এই কোনো ফুড প্রোডাক্ট আপনার তৈরি করা, এরকম ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য একদম সোনায় সোহাগা। তার জন্য এই সময় একদম ঝড়ঝড় গতিতে কিন্তু চলবে। যারা বিভিন্ন লিকুইডের ব্যবসা করেন, যারা তরল পদার্থের ব্যবসা করেন, তাদের জন্য ভালো চলবে। যারা ইলেকট্রনিক্স ব্যবসা করেন বা ইলেকট্রিক প্রোডাক্ট, ইলেকট্রিক গুডস যারা ব্যবসা করেন, তাদের জন্য ভালো চলবে। যারা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে বা ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, এদের জন্য কিন্তু যথেষ্ট ভালো বলে মনে করা হয়, যথেষ্ট ভালো হবে। কুপরামর্শতে আপনার কিন্তু ক্ষতি আসতে পারে। কিছু কুসঙ্গ, যারা আপনার অনেকদিন ধরে কুবন্ধু আছে, কিছু খারাপ বন্ধু দেখবেন থাকে, সেই খারাপ বন্ধুদের সঙ্গে কুপরামর্শ থেকে দূরে থাকুন। এই কুপরামর্শতে আপনাকে ব্যবসা ক্ষেত্রে অনেকটা খানি নিচে নামিয়ে দিতে পারে, সেগুলো থেকে বিরত থাকা অবশ্যই উচিত। এবং যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতি নিয়ে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত খুবই শুভ। এই 6টা মাসের মধ্যে কোনো বড় দায়িত্ব বা কোনো বড় পদ, বা যারা রাজনীতিতে আপনাকে কোনোদিন পাত্তা দিচ্ছিল না বা আপনার সিনিয়র লেভেলে আপনাকে পাত্তা দিচ্ছিল না বা সিনিয়র লেভেলরা আপনার জীবনে রাজনীতির ক্ষেত্রে কোনোভাবে সফলতা দিচ্ছিল না, তারা কিন্তু এই সময় সফলতা পাবে, এই সময় সাকসেস পাবে। বা এই সময় কিন্তু নিজের উন্নতির সাথে সাথে আপনার যে দলের প্রধান বা যে আপনার সিনিয়র যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ফল, তাদেরকে যে একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু দিতে পারবেন এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। এটা কিন্তু অত্যন্ত একটা শুভ খবর। আর এখানে হচ্ছে কি শিক্ষা ক্ষেত্রে বলবো, যাদের পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছেন বা পড়াশোনার জন্য যারা হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছেন, তাদের জন্য পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সাকসেস ভালো। এখানে হায়ার স্টাডি একদম ফুলফিল ভাবে কমপ্লিটলি হবে। এবং যথেষ্ট 2025 সাল এবং 2026 সালে যারা 7 পাকে বাঁধা হতে চলেছেন, যারা বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন, যে সম্বন্ধ অনেকদিন ধরে কেটে যাচ্ছিল, তাদের সম্বন্ধগুলো কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এই 2025 সাল এবং 26 সালে বিবাহ মানে হওয়ার সম্বন্ধ বা ফাইনাল হয়ে যাওয়ার সম্বন্ধটা অত্যন্ত প্রবল আছে। তবে কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিবাহ করুন। না হলে কি হয়, এটা কোনো ভুল ইনফরমেশনে বিবাহ হওয়া বা ভুল ইনফরমেশনে কোনো বিবাহ হয়ে গিয়ে সমস্যা তৈরি হওয়া, এরকম ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। এইগুলো ছিল তুলা রাশির ক্ষেত্রে মানে ভবিষ্যৎবাণী আগামী 6 মাসের জন্য। যথেষ্ট কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু ঘটনাগুলো ঘটবে। এই তুলা রাশির জাতক বা জাতিকারা কখনো যেটা ভাবেননি সেটাই ঘটবে। এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। এবং যারা অনেক পরে জয়েন করলেন, ভিডিওটাকে আবার একটু রিপিট করে দেখে নেবেন, বা কোনো সময় স্ক্রিপ্ট যদি করেছেন আবার পুনরায় রিপিট করে শুনুন। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। আর তাও যদি বিস্তারিতভাবে আপনার জন্মকুণ্ডলী জানতে চান বা জন্মকুণ্ডলী নিয়ে কোনো অ্যানালাইসিস করতে চান, আপনার জন্মকুণ্ডলী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা সরাসরি আপনি ফোন করে জিজ্ঞাসা করুন বা নিচে কমেন্ট বক্সে লিখুন। আর আপনি কোথা থেকে দেখছেন, আপনার এরিয়া জায়গাটার নাম একটু যদি কমেন্ট বক্সে লিখে দেন তাহলে ভালো হয়। আপনি কোন এরিয়া থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমি একটা মোটামুটি বুঝতে পারবো যে কোন এরিয়ার মানুষ কোন এই ভিডিওগুলো দেখা পছন্দ করে বা ভিডিওগুলো কার কাছে ভালো লাগছে। কোন এরিয়া থেকে দেখছেন সেই জায়গাটার নাম যদি কমেন্ট বক্সে লিখে দেন খুবই উপকার হয়। যাই হোক, নতুন নতুন ভিডিও দিতে থাকবো, আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন,
তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, এখানেই বিদায় দিচ্ছি। নমস্কার।